বাংলাদেশ ক্রিকেট আবারও এক রোমাঞ্চকর লড়াইয়ের সামনে। আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের পর যখন সবাই ধরে নিয়েছিল বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ, ঠিক তখনই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও জ্বলে উঠেছে মিরাজ আর রিশাদদের চোখে সেই পুরনো আগুন। প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রমাণ করেছে তারা এখনও লড়াই করতে জানে। ২০৭ রানে গুটিয়ে গেলেও বোলিংয়ে যেন ঝড় তুললেন তরুণ রিশাদ হোসেন। মাত্র ৩৫ রান খরচে ৬ উইকেট তুলে নিয়ে ভেসে দিলেন ক্যারিবিয়ানদের ডুবে যাওয়ার নৌকায়। ফলাফল বাংলাদেশের দারুণ জয় ৭৪ রানের ব্যবধানে। এই জয়ের পর র্যাঙ্কিংয়ের অঙ্কেও এসেছে বড় পরিবর্তন। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে ৭৯-তে। মাত্র এক ম্যাচেই ব্যবধান কমে গেছে ২ পয়েন্ট। মানে এখন বাংলাদেশের সামনে সুযোগ পুরো সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে ওঠার। এখন প্রশ্ন, কিভাবে এই সিরিজটাই হতে পারে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপের টিকিট? উত্তরটা সহজ। যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৮ আর ওয়েস্ট ইন্ডিজ নামবে ৭৬-এ। ফলাফল বাংলাদেশ উঠে আসবে নবম স্থানে। আর ঠিক সেই ৯ নম্বর জায়গাটাই হলো সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট জোন। কিন্তু যদি সিরিজে জয় হয় ২-১ ব্যবধানে তাহলে রেটিং পয়েন্ট বাড়বে ঠিকই, কিন্তু ১০ নম্বর জায়গাতেই থেকে যাবে বাংলাদেশ। তাতে আবারও পড়তে হবে কঠিন কোয়ালিফিকেশন রাউন্ডে। তাই এই সিরিজে হোয়াইট ওয়াশ ছাড়া উপায় নেই। এটাই এখন টাইগারদের বাস্তবতা। মিরাজের নেতৃত্বে দলটা এখন যেন আগুন ফর্মে। রিশাদ দেখিয়েছেন স্পিনেও জয় আসতে পারে। শরীফুল আর তাসকিনরাও পেয়েছেন ছন্দ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই ধারাবাহিকতা কি ধরে রাখতে পারবে বাংলাদেশ? কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশ যদি এই ২ ম্যাচেও জয় ধরে রাখতে পারে তাহলে শুধু জয় নয়, সরাসরি বিশ্বকাপে যাওয়ার দরজা খুলে যাবে। আর তখন পুরো জাতি গাইবে এক সুরে, জাগো টাইগার্স, বিশ্বকাপ তোমাদের দোরগোড়ায়।